দেখা যাচ্ছে ডিসপ্লে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন শুরু করি। আমরা হচ্ছে গিয়ে একটা নতুন টপিক, মানে দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক একটু বাকি ছিল, ওটা একটু শেষ করি। সেটা হচ্ছে কি XS3 কোড। ঠিক আছে, সাউন্ড আসতেছে কাছ থেকে। তো XS3 কোড আমরা হচ্ছে একটা উদাহরণ দিয়ে করব। জিনিসটা কি? সাউন্ড মিউট হচ্ছে না। তো যে মানে মেন থিমটা হচ্ছে কি, আমরা মানে এক্সেস কোড হচ্ছে কি আপনার ডেসিমেলে থাকবে, এটার এক্সেস কোড আমাদের করতে হবে, XS3 কোড। ঠিক আছে, তো যে সংখ্যা থাক না কেন সেটাকে ডেসিমেলে আনতে হবে, আর হচ্ছে কি 3 যোগ করতে হবে। ঠিক আছে, করার পরে 4 বিট করে ওইটার বাইনারিতে কনভার্ট করতে হবে। তো আমরা একটা উদাহরণ চাই যে দেখি যে কিভাবে কাজ করতেছে। তো আমরা হচ্ছে একটা 680 নিলাম, এটা হচ্ছে কি ডেসিমেল, আর এইটা আমাদের XS3 কোডে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের যে নিয়ম সেটা হচ্ছে গিয়ে এই যে ডেসিমেল এক একটা সিঙ্গেলই আমরা হচ্ছে গিয়ে করবো। ধরো এখানে 6 নিলাম, এটা হচ্ছে গিয়ে 8 নিলাম, আর এটা হচ্ছে 0 নিলাম। আমাদের প্রবলেম যে এটা 680, তো এর সাথে আমরা 3 যোগ করব আলাদা আলাদা করে। এটা যোগ করতে হবে, এবং নর্মাল ডেসিমেল যে রকম আসে, 6-3 হচ্ছে 9 হয়, 8-3 11 হবে, আর 0-3 3 হবে। এখন এই 9, 11 আর 3, এটা হচ্ছে 4 বিট করে আমাদের হচ্ছে গিয়ে বাইনারি বের করতে হবে। তো বাইনারি বের করার আমরা সহজ উপায় শিখছিলাম, সেটা হচ্ছে বিসিডি কোড। তো বিসিডি কোডে আমরা এরকম সাজাই নিয়েছিলাম, 1 1-এর 2 গুণ হচ্ছে গিয়ে বিসিডি কোড মনে আছে সবার, বা শিখছিলেন, মানে পারেন না এমন কেউ আছেন এখানে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বুঝতে বাইনারি পারতেছেন? কোডের ডেসিমাল বিসিডি কোড স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এটা এই যে শিখে নেন স্যার। এটা মনে আছে কিভাবে করতে হবে? জি স্যার। 0 1 2 3। আচ্ছা, আমরা হচ্ছে থ্রির জন্য বের করব। তাহলে কি হবে এখানে? সিরিজ জন্য তাহলে 1 2, 1 আর 2 0 এখানে 1। 1 দিতে হবে, আর বাকি আমাদের 4 বিট করে নিয়ে করতে হবে নিয়ম অনুযায়ী, সেটা আমরা বের করলাম। ঠিক আছে না এটা? জি স্যার। জি আচ্ছা, স্যার। এরপরে আমরা হচ্ছে 9 এর বিসিডি কোড বের করব। 9 এর জন্য কি কি দরকার? তাহলে 8 আর 1 8 আর আর 0 0। 1 আর 0 হচ্ছে গিয়ে এখানে। এরপরে 11 এর জন্য 11 করবেন স্যার। 11 হচ্ছে 1 2 আর হচ্ছে 8। এটা 11। আচ্ছা, 1 2 আর 8, এই তো। তো এইটা আমরা বের করে ফেললাম। তো এই 9টা আমরা, মানে এটা আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা হচ্ছে আলাদা করে বের করছি। তো এটা একবারে উত্তর এরকম লেখা যায়, সেটা হচ্ছে কি 680। এটা হচ্ছে কি আমাদের ডেসিমেল, আমাদের প্রবলেম ছিল। এইটা আমরা 9 এর জন্য পাইছি হচ্ছে কি এই যে এটা 1 0 0 1। এরপরে আছে হচ্ছে গিয়ে 11।
তার জন্য পাইছি আমরা এইটা 1 0 1 1, আর লাস্টে 3 আছে, অর্থাৎ এই যে আমরা কিন্তু এই অনুযায়ী সাজাচ্ছি। 6 এর জন্য এই যে এটা, এই 8-এর জন্য এটা, এই যে এটা, আর এই 0-এর জন্য এটা, আর এই 0 মানে 3 যেটা, এটার জন্য বের হয়েছে হচ্ছে গিয়ে 0 0 1 1, এটা 3। এই হচ্ছে এক্সেস 3 কোড বের করার নিয়ম। এটা বুঝতে কারো কি কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে বলেন, আবার বলতেছি, আর যদি না থাকে নতুন অধ্যায় আমরা শুরু করবো এখন। সমস্যা নাই তো। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে গিয়ে আমাদের 2 নম্বর অধ্যায় পর্যন্ত শেষ হলো, আমরা হচ্ছে 3 নম্বর করবো, যে লজিক গেট সমূহ। তো লজিক গেট কি বা কি কাজে ব্যবহার করে নিয়ে কি কারোর কোনো আইডিয়া আছে? কেউ কি বলতে পারবেন? জি স্যার, লজিক শব্দের অর্থ যুক্তি আর গেট শব্দের অর্থ রাস্তা। অর্থাৎ এখানে অ্যান্ড গেট, অর গেট, নট গেট এগুলো আছে। অ্যান্ড গেট হচ্ছে সাপ্লাই ডাবল আসতে হবে, 0 0 আসলে আপনার 1 1 আসলে 1 হবে, 0 0 আসলে 0 হবে, এরকম। হ্যাঁ, তো আর নর্মালি অর অর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, আবার হচ্ছে ন্যান্ড গেট আছে। ন্যান্ড গেট। আচ্ছা, আমরা স্যার, আহ, এগুলো হচ্ছে সাপ্লাই ক্ষেত্রে যোগ বিয়োগ বা অথবা এরকম আর কি। হুম হুম, তো এখন হচ্ছে কি আমরা শুরু থেকেই আমরা বলে আসতেছি যে কম্পিউটার শূন্য আর এক ছাড়া কিছু বোঝে না, বা এমন স্টেটমেন্ট মানে এমন সিচুয়েশন আছে, মানে ইলেকট্রিক যন্ত্রাংশের ক্ষেত্রে, যেমন সুইচ, সুইচের কথা চিন্তা করেন। সুইচের দুইটা হচ্ছে কি পার্ট থাকে, একটা অন আর অফ, ঠিক আছে? তো এই অন আর অফ যেটা, অফ বাইনারি ক্ষেত্রে যদি আমরা তুলনা করি তাহলে পরে অফ হচ্ছে 0, অন হচ্ছে গিয়ে 1, ঠিক আছে? এমন আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন সার্কিট দেখি যেগুলো হচ্ছে গিয়ে এই মেকানিজমের উপর নির্ভর করে, ঠিক আছে, লজিক্যালি হচ্ছে কাজ করে, কিন্তু বাইনারি হিসাব তো স্যার, করতে আমার হবে। কাছে এক সেট সার্কিট আছে স্যার, হ্যাঁ, বুঝি নাই। ডাইরেক্ট অপারেশনাল। মানে আমি এক সেট আপনার হচ্ছে এই সার্কিট কিনে নিয়ে আসছি ওই গাজীপুর থেকে, ডুয়েট থেকে, কিসের সার্কিট? এই গেটে ও আচ্ছা আচ্ছা, ও, গেট বুঝতে পারছি। সরাসরি অপারেশন আপনার সেন্সর দিয়ে হুম হুম হুম, অপারেশন করা যায়। বুঝতে পারছি। কত নিচে দাম? 750 টাকা। কয়টা গেট টোটাল? সবকটাই আছে স্যার, ন্যান্ড গেটও আছে, অ্যান্ড ও গেট আছে, ওর গেট আছে, সেন্সর আছে অনেকগুলো। হ্যাঁ, সার্কিট এগুলা তৈরি করার আসলে কারণে। প্র্যাকটিক্যালি হচ্ছে করা যায়, বিভিন্ন সেন্সর নিয়ে, তারপরে হচ্ছে গেট নিয়ে। তো যাই হোক, আমরা একটা বেসিক আইডিয়া নিই। তো এখানে বলতেছে যে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে যে সার্কিটের যে কথাটা, ঠিক আছে, আমরা নর্মালি হচ্ছে গিয়ে আমাদের প্রধান 3টা গেট বলেন, এটা হচ্ছে কি মানে আমাদের সব ম্যাক্সিমামের ডিটেলস জানতে হয়। একটা অ্যান্ড গেট, একটা অর, আর হচ্ছে নট গেট। তো স্বাভাবিকভাবে অ্যান্ড বলতে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গুণ বুঝাই, অর বলতে হচ্ছে গিয়ে যোগ বুঝি, আর নট মানে হচ্ছে গিয়ে আপনার শূন্য থাকলে এক হবে, এক থাকলে শূন্য, এই টাইপের কিছু একটা। তো মৌলিক গেট বলা হয়, এই যে এখানে এরকম আছে। তো আপনারা এটা হচ্ছে কি এখান থেকে সংজ্ঞা পড়ে নেবেন, নেওয়ার পরে এই যে এখানে এদের শ্রেণী বিভাগ করছে। আর এই যে ইউনিভার্সাল গেট কি, এটা হচ্ছে কি আগামী ক্লাসে দেখাবো এটা, ঠিক আছে? তো এটা একটু জেনে রাখতে হয় যে মৌলিক গেট হচ্ছে কি 3টা, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট, ঠিক আছে? আর ইউনিভার্সাল গেট হচ্ছে অ্যান্ড আর নর। আর হচ্ছে এক্সক্লুসিভ গেট হচ্ছে এক্সঅর আর এক্স নর, ঠিক আছে? তো আমরা আজকে এই এইটা 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 আর এই 5টা গেট সম্পর্কে একটা আইডিয়া নিব, ঠিক আছে? তো এই গেটের সম্পর্কে আইডিয়া নিতে হলে পরে আমাদের হচ্ছে কি কয়েকটা জিনিস জানতে হয়। সেটা সেটা হচ্ছে গিয়ে আপনার প্রতীক থাকে,
অর্থাৎ এই গেটের হচ্ছে প্রতীক থাকবে, তারপরে হচ্ছে সত্যক সারণী এবং সার্কিট তৈরি আর কি, ঠিক আছে। তো আমরা অ্যান্ড গেটের হচ্ছে গিয়ে প্রতীক এবং সত্যক সারণী যেটা, সেটা হচ্ছে গিয়ে আগে দেখি, ঠিক আছে। এখানে সুন্দর করে বলা আছে একটা, দেখেন এখানে চিত্র, আমরা এই তিনটা চিত্র এখান থেকে দেখব। অ্যান্ড গেট, অর গেট আর নর গেট, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে লজিক প্রতীক, ঠিক আছে। তো আমরা যদি আঁকাইতে যাই তাহলে পরে হচ্ছে গিয়ে অ্যান্ড গেটটা এরকম হবে, এরকম দুইটা দাগ দিতে হবে, দেওয়ার পর এরকম সোজা, অর্থাৎ ডির মতো হবে এটা, ঠিক আছে। এটা এই পাশে যেগুলো থাকে, এই যে এ আর বি, এটা হচ্ছে ইনপুট পার্ট, আর এই পাশ হচ্ছে আউটপুট, ঠিক আছে। এই আউটপুটটা এর এ আর বি, এটা হচ্ছে কি এই ডট দিয়ে এরকম হচ্ছে বুঝে, ঠিক আছে। এখন এখানে যদি আরো ইনপুট থাকতো তাহলে পরে এটা ধরেন সি ইনপুট দিলাম, তাহলে এটার সাথে সি হয়ে যেত, এরকম ব্যাপারটা আর কি, ঠিক আছে। তো নর্মালি আমরা প্রতীক হিসাবে দুইটা এ আর বি এই হিসাবে হচ্ছে আমরা দেখি আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন এর সত্যক সারণী যদি যাই, সত্যক সারণী সম্পর্কে আমাদের তো মনে হয় একটা আইডিয়া আছে। অর্থাৎ আমরা টেবিল মতো আঁকাবো এবং এর ইনপুট এবং আউটপুট দুই পাশে তুলনা করব, ঠিক আছে। তো এই জায়গা হচ্ছে ঘর কয়টা হবে, টেবিলে ঘর কয়টা হবে এটার হিসাব রাখে হচ্ছে 2 এর পর n এর উপরে, ঠিক আছে। এই nটা হচ্ছে গিয়ে এই কয়টা ইনপুট আছে, এখানে ইনপুট আছে দুইটা, তার মানে এই n এর মান হচ্ছে 2 হচ্ছে, 2 এর পর 2 দিলে এখানে হচ্ছে 4 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে আমার ঘর আমার হচ্ছে গিয়ে চারটা আঁকাইতে হবে, একটা, দুইটা, তিনটা, আর হচ্ছে লাস্টে চারটা। এখন পাঁচটা কি জন্য আঁকালাম, এটা হচ্ছে কি এই যে এ আর বি, এটা আমরা দিব এই জন্য আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের যে আউটপুট সেটা। এখন এর ঘরে হচ্ছে কি হবে, ঘরে আমরা হচ্ছে যেটা বললাম বাইনারির যে হিসাব, শূন্য আর এক। নিয়ম হচ্ছে গিয়ে আপনার প্রথম যে ঘরটা থাকবে অর্ধেক শূন্য অর্ধেক এক হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের চারটা আছে, এই জন্য প্রথম দুইটা ঘর শূন্য আর পরের দুইটা এক, এবং পরের যেটা হয় সেটা হচ্ছে কি শূন্য এক শূন্য এক, এরকম। এখন এটা হচ্ছে অ্যান্ড গেট, হচ্ছে গিয়ে আপনার গুণের কাজ করে, তাই তো বললাম। এখন শূন্য আর শূন্য গুণ করলে কত হয়, শূন্য আসে। শূন্য আর এক গুণ করলে কত হয়, শূন্য। এক আর শূন্য গুণ করলে শূন্য, আর এক আর এক গুণ করলে এক হয়। এই হচ্ছে গিয়ে অ্যান্ড গেটের প্রতীক, টেবিল। তো এটা নিয়ে বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে, ইজি আছে না? এটা তো আমরা এর আগে করছেন কেউ, বা আমি কি বলছিলাম কোনো কোর্সে? আপনারা কি সবাই ঘুমায় গেলেন নাকি শীতের মধ্যে? না স্যার শুনতেছি। স্যার শুনতেছি স্যার। আচ্ছা, তাও ভালো। আমি ভাবলাম যে ঘুমায় গেলেন, ঘুমের আবার ডিস্টার্ব হচ্ছে কিনা। না এরকম কিছু না। আচ্ছা, অর গেটের হচ্ছে গিয়ে প্রতীক এরকম, দুইটা হচ্ছে ইনপুট নিলাম এবং এটা একটু বাঁকা মতো হয় এবং এটা এরকম, ঠিক আছে। তো এইটা এ আর বি ধরেন নিলাম, এবং এটার রেজাল্ট আসবে হচ্ছে অর, মানে হচ্ছে যোগ এই ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এর সাথে আমি আরেকটা একটু পরিচয় করাই দিই, আচ্ছা একটু পরে। সেটা হচ্ছে গিয়ে আমরা এই সেম সত্য সারণী যদি আঁকাইতে চাই, এক্ষেত্রে আমার পাঁচটা আঁকাইতে হবে। মানে নর্মালি আমরা চারটা, উপরে তো আমরা কি কি সিম্বল নিয়ে কাজ করতেছি, ইনপুট কোনটা আউটপুট কোনটা সেটা হচ্ছে গিয়ে দেখার জন্য, ঠিক আছে। তো আমরা এক্সট্রা ওইটা নিচ্ছি, কিন্তু আমাদের ঘর হবে চারটা, কারণ ইনপুট হচ্ছে দুইটা আছে।
তো সেক্ষেত্রে আমার 4টা আমরা আঁকায় ফেলবো। এর অর্ধেক হচ্ছে কি 0 অর্ধেক 1, শূন্য আর শূন্য যোগ করলে হচ্ছে গিয়ে 0 হয়, 1 আর 0 মানে 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়, এবং যেটা থাকে 1 আর 1 এটা যোগ করলে আমার 1ই হবে। ঠিক আছে, 1 হবে না? না কত হয় বলেন? আচ্ছা, এবার হচ্ছে নট গেট যেটা থাকে, সেই নট গেট হচ্ছে গিয়ে দেখতে এইরকম, অর্থাৎ এখানে যদি আমি এ দিই এটা হচ্ছে গিয়ে এ বার হয়ে যাবে। আর এর যদি আঁকাই, অর্থাৎ আমার এখানে একটা ইনপুট আমি নিয়ে কাজ করতেছি, তো সেই ক্ষেত্রে আমার দুইটা হবে, একটা 0 আর একটা 1। যদি আমি এই গেট দিয়েই 0 পাস করি তাহলে আমার বিপরীত হবে, 0 বিপরীত, আর এটার 1 পাস করলে এটা বিপরীত হবে। ঠিক আছে, তো এই হচ্ছে কি মৌলিক 3টা গেট গেল। তো এরপরে আসে হচ্ছে ন্যান্ড গেট। এখন ন্যান্ড গেট জিনিসটা কি? ন্যান্ড গেট যদি আমি বোঝাতে চাই তাহলে পরে এই অ্যান্ড আর হচ্ছে কি নট গেট, এই দুইটা একসাথে আছে। ঠিক আছে, এটা দিয়ে ন্যান্ড। তো এটা হচ্ছে কি করে, এই যে ধরেন আমরা অ্যান্ড নিয়ে কাজ করছি, এর সাথে যদি আমরা হচ্ছে গিয়ে নট গেট যোগ করতে চাই তাহলে এখানে আমরা জাস্ট এইরকম একটা গোল চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, এরকম একটা গোল চিহ্ন দিয়ে দেবো আর ওর সাথে এরকম কানেক্ট, এটা দিলে এবং এর উপরে একটা বার চিহ্ন হবে। ঠিক আছে, নট যেখানে থাকুক না কেন তোর উপরে একটা বার চিহ্ন হবে। আমরা যদি এখানে এই সাপোজ এটার পরের আমরা আরেকটা করতে চাই তাহলে পরে এটা ধরেন দিয়ে দিলাম। ন্যান্ড গেট আমরা যদি করি তাহলে প্রথমে আমরা অ্যান্ড করে নিছি, এটার আমরা ন্যান্ড করতেছি, অর্থাৎ নট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার এই যা আগের এই যে নট গেটের যেটার কথা বললাম, 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। তো সেই ক্ষেত্রে আমার এই যে যেগুলো 0 এগুলো 1 হয়ে যাবে এবং একটা 0 হয়ে যাবে। বোঝা গেছে কি করলাম? পরিষ্কার দিবালোকে নাই। আচ্ছা, এরপরে হচ্ছে নর গেট আসে। নর গেট হচ্ছে গিয়ে বোঝা যাচ্ছে অর প্লাস হচ্ছে গিয়ে নট। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই সেম এখানে একটা গোল দিতে হয় আর এর উপর একটা বার দিতে হয়। ঠিক আছে, মানে এটা থেকে আমরা যদি আর একটা এক্সট্রা বের করি তাহলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা এ প্লাস বি, এটার উপর যদি বার দিই তাহলে পরে কি বললাম যে 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। যদি নট কেটে পাস করি তাহলে এখানে 1 হবে, বাকি 3টাই 0 হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমাদের কয়েকটা গেট গেল। তো আমরা এই যে যে কয়টা গেট দেখলাম, আমরা হচ্ছে 5টা গেট দেখে ফেলছি। এই 5টা গেট নিয়ে কি কারোর কোনো প্রবলেম আছে? একটু রেসপন্স করতে হবে। না স্যার, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এগুলো তো পারা তাই না? পারা জিনিস তো ম্যাক্সিমাম সবার। আচ্ছা, একদম নতুন টপিক এটা, কার জন্য? ইন্টারমিডিয়েট ছিল, তারপরে আবার অন্যান্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের কারোর কি একদম নতুন মনে হচ্ছে এটা, নাকি কেউ কি আছেন এরকম? আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নি, কে কে উপস্থিত আছেন একটু রেসপন্স করেন তো। স্যার 14 14, স্যার 6 উজ্জ্বল স্যার 17 নম্বর। 14 এর পরে 6 বললেন, তারপর জি স্যার
তারপর কত জানো? উজ্জ্বল স্যার, এই যে তো নাম দেখা যায় না, কত নম্বর? 17 মনে হয় সম্ভবত। আচ্ছা আচ্ছা, উজ্জ্বল উজ্জ্বল, এখন 10 দেখা নম্বর। 10। তারপর 11 নম্বর স্যার, মাসুম বিল্লাহ। স্যার 18 নিশাত। কি হচ্ছে? কিন্তু এখন তো রেসপন্স করলেন, মানে কেমনে বুঝলাম না। কেউ কি বাকি গেলেন নাকি সবাই বললেন? আচ্ছা, গেল। তা ধরে নিচ্ছি যারা চুপ করে আছেন তারা বুঝতেছেন। তো এখন আমরা হচ্ছে কি আর দুইটা গেট দেখব। এই দুইটা গেট হচ্ছে কি অর এবং, আচ্ছা একটু বলি, সেটার নাম হচ্ছে গিয়ে এক্স অর গেট। ঠিক আছে, তো আমরা এরকম লিখি এক্স, ঠিক আছে। তো এর হচ্ছে গিয়ে প্রতীক দেখতে এরকম। আমরা প্রথমে মানে যদি চিন্তা প্রথমে এক্স অর গেট যদি আঁকাই তাহলে আমাদের অর গেটটা আগে আঁকাই নিতে হবে, ঠিক আছে। তো অর গেট আঁকানোর ইটা কেমন বলছিলাম, এরকম একটু বাঁকা, তারপরে এরকম, তারপরে এরকম, ঠিক আছে। আর এক্স যেটা আছে এক্স অর, এটার আগে এরকম একটা দিয়ে দিতে হয়, ঠিক আছে। এবং এই পাশে আমরা এ আর বি নিয়ে কাজ করতেছিলাম, অর্থাৎ ইনপুট। তো এর প্রথমে অর গেট লেখার নিয়ম হচ্ছে যোগ, যেটা এ প্লাস বি, আর এই যে এই দাগটা যে দিলাম এক্স অর, এর জন্য এরকম একটা গোল চিহ্ন দিয়ে দিতে হয়, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমার এক্স অর গেটের প্রতীক। এখন এর সত্যক সারণী যদি আঁকাই তাহলে পরে আমার দুইটা ইনপুট, মানে ওই যে চারটা ঘর আঁকাইতে হবে না, পাঁচটা আর কি। তো সেক্ষেত্রে এটা এ, এটা বি, আর হচ্ছে যে এক্সর গেটের ক্ষেত্রে আমরা লিখতেছিলাম, আচ্ছা এটা কিন্তু এই যে এরকম লেখে অনেকে, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে, এরকম লেখা যায়। অনেকে আবার এর সাথে আর একটু অ্যাড করে দেয় আর একটা ঘর, এটা হচ্ছে কি এখানে ইনপুট লেখে, এই দুইটা ইনপুটের জন্য আর একটা হচ্ছে আউটপুটের জন্য। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে বলতেছিলাম অর্ধেক শূন্য, অর্ধেক এক, আর এটা একটা শূন্য, একটা এক। তো আমরা হচ্ছে গিয়ে এক্সঅর গেটের ক্ষেত্রে আমরা দুইটা ওয়েতে আমরা মনে রাখতে পারি এখানে সত্যক সারণীটা। একটা হচ্ছে গিয়ে সমান চিহ্ন যদি থাকে সেক্ষেত্রে এক মানে মনে রাখতে পারি, আর একটা হচ্ছে গিয়ে বাইনারি যোগ, বাইনারি যোগ করে আমরা হচ্ছে সামটা নিব, ক্যারিটা বাদ দিব, এরকম। তো আমরা সহজ ওয়েটা যেটা সেটাই করি, যে দুইটা অর্থাৎ এই ইনপুট দুইটা যদি একই স্টেট থাকে, অর্থাৎ দুইটা যদি শূন্য হয়, তো সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে শূন্য দিয়ে দেব। শুধু শূন্য না, যদি এক, এখানে এই যে লাস্টের স্টেট দেখেন দুইটাই এক আছে, তো এই দুইটার ক্ষেত্রে আমরা শূন্য দিয়ে দিব, ঠিক আছে। আর বাকি যা থাকবে সেটা হচ্ছে আমরা এক দিয়ে দেব। এই হচ্ছে গিয়ে আমাদের মনে রাখার ওয়ে। আর একটা হচ্ছে বাইনারি যোগ করে আমরা সাম নিব, ক্যারি বাদ দিব। তো সেক্ষেত্রে এই যে শূন্য শূন্য যোগ করলে তো শূন্য হয়, শূন্য এক যোগ করলে শূন্য হয়, এক আর শূন্য যোগ করলে এক হয়, আর এক যোগ করলে হচ্ছে বাইনারিতে কত হয় বলতে পারবেন কেউ?
এক আর এক যোগ করলে শূন্য হয় আর ক্যারি এক ক্যারির ওয়ান এক থাকে। থাকে, হ্যাঁ। তো আমরা এই সামের শূন্য দিছি, ক্যারির একটা বাদ দিয়ে দিছি। ফয়সাল আহমেদ, ফয়সাল আহমেদের আজকে লেট হলো যে? ভাইয়া আমার আজকে মনে ছিল না ক্লাস আছে, হঠাৎ করে নোটিফিকেশন দেখে ক্লাসে আসলাম। ও আচ্ছা, আগামীকালকেও আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ কালকে জয়েন করবেন সময় মতো। আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে কালকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ টাইপের, অর্থাৎ এই যে আমরা যে সার্কিট করতেছি এই রিলেটেড জিনিস শিখবো, কার্নো ম্যাথ। তো ওইটা আগামী দিনের বিষয়, আজকে আর আলোচনা করব না। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমরা এই যে সত্যক সারণী, এই সত্যক সারণী থেকে আমরা হচ্ছে সার্কিট কিভাবে আঁকাইতে হয় সেটা দেখব। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যেটা বললাম যে আমাদের আউটপুট যেটা শূন্য, যেটা শূন্য হবে ওইটা নিয়ে তো কোনো কাজ নেই। তো ওয়ান অর্থাৎ শূন্য যেটা, সেটা অফ স্টেট, এটা হচ্ছে বন্ধ অবস্থায় আছে, আর ওয়ান হচ্ছে অন। ঠিক আছে? তো আমরা হচ্ছে এই এক আর এই এক, এই দুইটা নিয়ে কাজ করব। ঠিক আছে? তো এই আউটপুট দেখে কিভাবে আমরা হচ্ছে গিয়ে একটু সমীকরণ বানাবো এবং সমীকরণ থেকে কিভাবে সার্কিট বানাতে হয় সেটা একটু দেখবো। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি এই শূন্য যেটা, সেটা বাদ দিয়ে দিব, এটা আমাদের কাজ নেই, এটা আমাদের কাজ নেই, এই দুইটা নিয়ে কাজ। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি এর এখানে হচ্ছে গিয়ে শূন্য আছে, আর বির এখানে হচ্ছে গিয়ে এক আছে। ঠিক আছে না? তো শূন্য মানে হচ্ছে গিয়ে আপনার নট। ঠিক আছে? এরকম লেখা যায়, এ এ শূন্য আছে মানে এর উপর হচ্ছে গিয়ে নট আছে, অর্থাৎ এ নট। আর বি হচ্ছে গিয়ে ওয়ান আছে, এটা আমরা বি সরাসরি লিখতে পারি। ঠিক আছে? এখন একটা থেকে আরেকটা যাবো, এই জন্য হচ্ছে প্লাস চিহ্ন। তো এরপরে এই একের জন্য আমরা দেখতেছি এ হচ্ছে গিয়ে ওয়ান, অর্থাৎ আমরা এর এখানে উপরে কোনো নট গেট থাকবে না, এবং বির ওখানে জিরো আছে, এটা হচ্ছে নট গেট, নটের অবস্থা আছে। তো এখানে আমরা এটা দিয়ে দিলাম। তো আমরা এই টেবিল থেকে এটা হচ্ছে পাইছি। এখন এই সমীকরণকে আমরা যদি সমীকরণের সার্কিট আঁকাইতে চাই, তাহলে পরে আমরা দেখতেছি এর দুইটা স্টেট আছে, একটা হচ্ছে গিয়ে নট আর একটা হচ্ছে গিয়ে নর্মাল, অর্থাৎ শূন্য আর এক অবস্থা আছে। দেখেন এখানে এর উপরে হচ্ছে গিয়ে বার আছে, আর এখানে এর উপরে কোনো কিছু নেই। তো সেক্ষেত্রে আমরা আবার দেখেন বির এখানে উপরে কিছু নাই আর উপরে একটা বার আছে। তো তাহলে প্রত্যেকটার দুইটা স্টেট হচ্ছে গিয়ে আমাদের আঁকাইতে হবে। মশিউর রহমান, মশিউর রহমানের এটা 8 নম্বর। ভাই আপনারা তো অর্ধেক সময়ে জয়েন করতেছেন, এরকম তো সমস্যা। স্যার আমাদের এখানে নামাজ 8টার দিকে, তো এসে স্যার একটু দেরি হয়ে যাচ্ছে। কি বলেন, মাদ্রাসা মসজিদ নাকি? স্যার ওই আল হাদিস মসজিদ তো। ও মসজিদ ওর আলে হাদিস, আল কোরআন, চরমোনাই, কি যে একটা গেটের অবস্থা। আচ্ছা, তাহলে তো সমস্যা। তো যেটা বলতেছিলাম, আমরা এই টেবিল থেকে এই সমীকরণটা বের করলাম এবং এখান থেকে আমরা হচ্ছে গিয়ে একটা সার্কিট আঁকাবো। তো কিভাবে আঁকাই সেটা আমরা হচ্ছে গিয়ে একটু দেখাচ্ছি, খেয়াল করেন সবাই। তো এইরকম মানে এই সার্কিটটা যে যার মতো সোজা বা লম্বা যেরকম, তবে লম্বা আঁকাইলে এটা হচ্ছে গিয়ে আঁকানোর জন্য বা আঁকার জন্য সুবিধা, এবং দেখতে মোটামুটি ভালোই লাগে। আচ্ছা, আমরা এই যে লম্বা যে দাগটা দিলাম, এটা হচ্ছে এ। আর এই যে এখানে এই যে নট গেট, যেটা নট গেট আমরা করছিলাম মনে আছে, যে হচ্ছে কি এই যে নট গেটের যে চিহ্ন মনে নেই, আমরা একটু আগেই দেখালাম। জি স্যার, মনে আছে। হ্যাঁ, তো এটা নট গেট, অর্থাৎ এ নর্মাল যেটা, এটা হচ্ছে শুধু এ, এবং এখান থেকে যেটা বের হয়েছে এটা হচ্ছে নট গেট। এরকম বিরও এরকম বের করে ফেলবো। তো এটা হচ্ছে গিয়ে বি, এবং এটা হচ্ছে বি নট। তো আমরা দেখতেছি যে এ নট প্রথমে আছে,
তো এ নট থেকে আমরা একটা কানেকশন নিব এবং বি নর্মাল বি যেটা সেটা হচ্ছে এখান থেকে একটা নিব। নেওয়ার পরে এই দুইটা কি গেটে আছে কেউ কি বলতে পারবেন কি অবস্থানে আছে, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক দুইটা এন্ড অ্যান্ড গেট এন্ড গেট And get যোগ গুণ অবস্থায় আছে হ্যাঁ and get হ্যাঁ এটা চিহ্ন এই নর্মাল ডি এর মতো দিয়ে আমরা হচ্ছে কি এখানে লিখবো এবার বি, এবং তাহলে আমাদের এইটুকুর কাজ শেষ, এবার বি কাজ শেষ। এবার থেকে আমরা একটা কানেকশন নিয়েছি, বি থেকে একটা কানেকশন নিয়েছি, নিয়ে এটা শেষ করছি। এরপরে যেটা আছে এ, তাহলে পরে আমরা এ এখান থেকে নেব, ঠিক আছে। এরপরে বি যেটা আছে বি বার, সেটা আমরা এই যে বি বার এখান থেকে নেব, নিয়ে এটাও অ্যান্ড গেট অবস্থায় আছে, অ্যান্ডে আমরা এখান থেকে এ বি বার বের করব। এখন এই দুইটা অর গেটে আছে তাই না, এই যে যোগ চিহ্ন তাই আছে না, তো সেই জি ক্ষেত্রে এই দুটো get হবে এখন। আমাদের অর গেট দিয়ে আমরা এটা ক্লোজ করে ফেলবো। এটা লাস্টে আমরা এই সমীকরণ এখানে লিখে দিতে হয়, অর্থাৎ এটা যে এরকম এ বার বি প্লাস এ বি বার। তো এই যে লজিক গেটটা আঁকালাম, কারোর বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলেন? সমস্যা নেই আর ভাই, এটা একবার একটু খুবই বলুন, ভালো হচ্ছে। আমার একটু ক্লিয়ার হয়নি। আহ, মানে কোন কোথায় বোঝেন না আমার যদি বলেন তাহলে বুঝিয়ে দিচ্ছি, নাকি শুরু থেকেই বলবো? শুরু থেকে আর একটু বলুন তো clear হবে। কথা বেঁধে আসছে, শুরু থেকে বলবো। শুরু থেকে বলেন একবার। আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে এক্সর যে গেট ওইটার প্রতীক আঁকালাম, এটা হচ্ছে গিয়ে প্রতীক, অর্থাৎ এই যে এইটুকু যেটাই এটা এর জি। সহজভাবে আঁকানোর যে কথা সেটা হচ্ছে অর গেট প্রথমে আঁকায় নিতে হবে। অর গেট আমরা আঁকায় নিছি এবং এইটা যে সমীকরণ প্লাস চিহ্ন দিয়ে এ প্লাস বি এটা করছি। এরপরে এক্সর যেহেতু আছে এখানে এক্সট্রা একটা এই চিহ্ন দিলাম এবং এই প্লাসের প্লাস চারপাশে গোল চিহ্ন দিলাম। তো এটা হচ্ছে এক্সর গেট আঁকানো, মানে এটা এরকম, মানে এটা থাকলে বোঝা যায় যে এটা এক্সর গেট, ঠিক আছে। একদম। জি। এখন এটা সত্যক সারণী আঁকাইতে হলে পারে, তো ইনপুট আর আউটপুট দুইটা নিয়ে আমরা কাজ করতেছি, আর বি ইনপুট, ঠিক আছে। এটা গেটের ইনপুট পরিস্থিতি আর এটা হচ্ছে আউটপুটের অবস্থায় আছে। তো আমরা হচ্ছে গিয়ে 2 এর পাওয়ার n এর উপর ভিত্তি করে আমরা এই ঘরটা হচ্ছে আঁকাই, ঠিক আছে। আমাদের মেন ঘর কয়টা হবে সেটা কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু, ঠিক আছে। আর বাকি দুইটা এমনি এই যে বোঝার জন্য, এই যে ইনপুট ইনপুট আউটপুট, আউট। হ্যাঁ হ্যাঁ না দিলেও সমস্যা নেই। কিন্তু আমার মেন কয়টা ঘর সেটা হচ্ছে কি এটা 2 এর পাওয়ার n, এইটা দিয়ে, ঠিক আছে। এই n এর মান হচ্ছে কি কয়টা ইনপুট আছে, এখানে দুইটা ইনপুট দেখতেছি, তো এর জন্য n এর জি মান জি। 2 হবে। এটা ইনপুট দুইটা তাই তো দুই দু। হ্যাঁ, তো প্রথম যে ঘর সেটা হচ্ছে কি অর্ধেক 0 হয় অর্ধেক 1 হয়, তো প্রথম দুইটা ঘর শূন্য আর পরের দুইটা 1, আর পরেরটা একটা শূন্য একটা 1। এখন এই দুইটা যেহেতু যোগ, মানে অর্থাৎ এক্সর গেটের আমরা হচ্ছে কি বের করতেছি, এটা বোঝার সহজ উপায় মানে মনে রাখার সহজ উপায় হচ্ছে কি যদি এ আর বি এর মান সমান থাকে, অর্থাৎ দুইটাই যদি শূন্য বা দুইটাই 1 হয় তাহলে ওইটা শূন্য হবে। এটা এই প্রথমে এটা দুইটাই সমান আছে এবং লাস্টের এই 1 আর এই 1 সমান আছে, এই জন্য আমরা দুইটা শূন্য দুই ঘরে শূন্য বসাই দিলাম, এবং বাকি যেখানে থাকুক না কেন বাকিখানে হচ্ছে 1 হবে। এটা একটা ওয়ে মনে রাখার। আর একটা হচ্ছে কি যেটা নিয়ম সেটা হচ্ছে যোগ করতে হবে, বাইনারি যোগ করে সামটা রাখবো, ক্যারিটা বাদ দিব। শূন্য আর শূন্য যোগ করলে সাম 0 হয়, ক্যারিও 0 হয়, ঠিক আছে। এখানে এটা শূন্য আর 1 যোগ করলে সাম 0 ক্যারিও সাম 1 ক্যারি 0। সামন ক্যাট দিল। হ্যাঁ 1 আর 0 যোগ করলে সাম 1 ক্যারি 0। আর হচ্ছে 1 আর 1 যোগ করলে বাইনারি যোগ করলে 10 হয়, সেখানে হচ্ছে শূন্য রাখতে হয় সাম, আর হচ্ছে একটা ক্যারি। এই হচ্ছে কি নিয়ম, ঠিক আছে। এখন এইটা থেকে আমরা হচ্ছে এই সমীকরণটা বানালাম, ঠিক আছে।
অর্থাৎ আমাদের যেখানে এই আউটপুটে 1 আছে সেইটার জি ইনপুট কি আছে সেটা নিয়ে আমরা হচ্ছে কি এটা বানিয়ে ফেললাম। এখানে আমরা এই 1 আছে, 1 এর এখানে যেটা এর এখানে 0 আছে, বি এর এখানে 1 আছে। আমরা এই যে এর 0 থাকলে এর উপর একটা বার হবে, আর 1 হলে পরে সেটা নর্মালি আমরা বি পাবো। ঠিক আছে? তো যেহেতু আমরা এই যে এক্সঅর গেটের করতেছি, তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে এখানে যোগ চিহ্ন, আর এই যে 1 এখানে আছে, এই 1 এর ক্ষেত্রে আমার এই যে এর এখানে হচ্ছে 1 আছে, এটা নর্মালি আমরা লিখলাম, বি এখানে 0 আছে, তাই এর উপর একটা বার দিয়ে দিলাম। তো এই সমীকরণ দেখে আমরা এই সার্কিট আঁকাইছি। তো এর এখানে দুইটা স্টেট আছে, একটা হচ্ছে 0 আর 1, এটা 1 আর এটা হচ্ছে 0, আমরা আঁকাই ফেললাম। যেটা 0 সেটার জন্য এই নট গেট দিয়ে আমরা বের করলাম। বিরও সেম এই অবস্থা। তো এখানে এ প্রথম যেটা আছে সেটা এ, উপরে বার থাকলে সেটা জিরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে বার থাকলে সেটা 0। আর এই যে নট গেট দিয়ে সেটা বের করতে হয়, এ নট। ঠিক আছে? এ যদি থাকে, এ নট মানে হচ্ছে এটা এই যে গেট দিয়ে আমরা প্রথমে দেখতেছি যে এ নট আছে, তাহলে আমরা এইটা দিয়ে একটা লাইন অর্থাৎ একটা কানেকশন দিলাম। এরপরে দেখতেছি বি আছে, তো বি নর্মালি আমরা এই যে এখানে বি আছে, তো এখান থেকে নিয়ে আমরা এই দুইটা আবার অ্যান্ড গেট অবস্থায় আছে, এটা নিয়ে আমরা বিপদ বিপদ হ্যাঁ অ্যান্ড গেট দিয়ে আমরা এটা বের করলাম। অর্থাৎ আমরা এই যে এটা আঁকালাম, সার্কিটের মাধ্যমে এটা আঁকায় নিলাম। ঠিক আছে? তো এরপরে হচ্ছে গিয়ে এ বি বার আছে, তো এ হচ্ছে গিয়ে এ এখান থেকে আমি এ নিলাম, আর এই যে বি বার এখান থেকে নিলাম, নিয়ে আমাদের যে আউটপুট সে এ বি বার বের হলো। ঠিক আছে? তো এখন আমরা এইটা আলাদা করে বের এবার করলাম, এটা আলাদা করে বের করলাম, মাঝখানে প্লাস আছে, সেটা আমরা হচ্ছে কি প্লাস দিয়ে, মানে এই যে গেট, এটা অর গেট, অর হচ্ছে যোগ, জি দুইটা অর গেট দিয়ে আমরা এই যে আউটপুটটা বের করলাম। অর্থাৎ এটা লজিক্যাল চিত্র, লজিক্যাল বলতে সার্কিট চিত্র হচ্ছে কি আপনার এটা। ঠিক আছে? তো এটা জি বুঝতে জি কি কারোর কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন। না স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এখন আর কি আছে এখানে, এক্স নর আছে তাই তো। আচ্ছা, ওইটা আর আঁকাচ্ছি না, এখান থেকে একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমরা তো এক্সর যেটা গেট, এই গেটের মানে একটা নট গেট এক্সট্রা আকারে যদি দিই, সেটাই তো এক্স নর হবে, এবং এখানে যা থাকবে এটার উপর একটা বার দিতে হবে। আমরা দেখতেছি যে আমাদের আউটপুটে যদি নট থাকে তাহলে পরে আমার উপরে বার দিয়ে ওইটা প্রকাশ করতে হয়, তাই না? অর্থাৎ এক্সর গেট যদি চেনেন তাহলে পরে এক্স নর গেটও ইজিলি করতে হবে। ঠিক আছে? মানে এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই, তাই না? তো দেখেন আমার হচ্ছে গিয়ে এক্সর গেটের যে আউটপুট ছিল এর সম্পূর্ণ বিপরীত হচ্ছে গিয়ে এটা, তাই না? এই যে দেখেন এক্সর গেটে আমরা হচ্ছে গিয়ে প্রথমে পাইছি 0, আমাদের এখানে পাইছি 1, কারণ আমরা নট গেট দিয়ে এইটা এই রেজাল্টটাই নট গেটকে চালাই দিচ্ছি। নট গেটে আমরা কি পাচ্ছিলাম, 0 থাকলে নট এখানে গেট হলে 1, সেটা আউটপুটের বিপরীত হবে, যেটা আউটপুট হবে সেটা কি বিপরীত হবে এমন কিছু? হ্যাঁ, আর 1 থাকলে 0 হবে। তো এটাই আমরা দেখতেছি, এটাই হলো, কারণ প্রথমে 0 হচ্ছে, এটা হচ্ছে গিয়ে 1 হলো, এখানে এই দুইটা হচ্ছে 1 আছে, এই দুইটা হচ্ছে 0 হয়ে গেল, এবং এখানে 0 আছে, এটা 1 হলো। ঠিক আছে? তো আমার একটা যদি মনে রাখতে পারেন, ওইটার নট ভার্সন যেটা, ওটা ইজিলি মনে রাখা যাবে। আর একটা ব্যাপার খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই যে দাগটা অর্থাৎ বার, এটা হচ্ছে আহ খুঁজে বের করতে হবে। এখন দেখেন এই যে এখানে আমার, আমি যেটা আঁকাচ্ছিলাম, এই যে ওদের এখানে হচ্ছে এখানে 1 হয়ে গেছে, আর এখানে 0 হয়ে গেছে, তাই হয়েছে না? তো এইটা যদি আমি হচ্ছে গিয়ে এই চিত্র, মানে একটা সমীকরণ যদি আমি এখান থেকে বের করি, মানে আমি জাস্ট প্র্যাকটিস পারপাসের জন্য আরেকবার দেখাচ্ছি আপনাদের, যাতে সার্কিট, যে কোনো সার্কিট দিলে আগে, মানে সার্কিট আঁকানোর নিয়ম এরকম, আপনি বিভিন্ন মানে আরেকটা ওয়ে আছে, আমি তো এরকম করলাম, আরেকটা ওয়েতে আমি এটা আঁকায় দেখাচ্ছি, মানে যেভাবে আঁকান না কেন মানে সঠিক হবে। তো
যেটা বলতেছিলাম ওই যে এই যে এটুকু তো বুঝছেন যে আমি এখানে ওয়ান নিছি, প্রথম আর শেষে হচ্ছে ওয়ান নিছি, আর মাঝখানে হচ্ছে কি শূন্য নিছি, অর্থাৎ এটার বিপরীত। এটুকু বোঝা গেছে। অর্থাৎ এখানে ধরেন আরেকটা এ XOR এটা বি বার। এবার ক্লিয়ার হয়েছে? আর এখানে জি ধরেন ভাই। নোট আছে এটা। তো এই হচ্ছে এখান থেকে আমরা সার্কিট বের করব এবং হচ্ছে গিয়ে মানে সমীকরণ আকার বের করব, তারপরে সার্কিট করব। তো তার মানে আমার এখানে মানে বললাম যে যেখানে ওয়ান আছে ওইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এখানে ওয়ান আছে, এখানে ওয়ান। তাহলে এই অবস্থানে দেখতেছি যে এ আর বি দুইটাই হচ্ছে কি নট অবস্থায় আছে, তাই না? তাহলে আমরা কি লিখবো বলতে পারবেন? এ বি লিখার পরে নোট দিয়ে দিব। হ্যাঁ, এই বি লেখার পর নট দিব, বা সিঙ্গেলি আমরা বোঝার ক্ষেত্রে এরকম দিতে পারি, ঠিক আছে? এরপরে প্লাস চিহ্ন দিব, দেওয়ার পরে লাস্টে এখানে দেখতেছি দুইটাই হচ্ছে কি ওয়ান আছে, তার মানে দুইটাই এ আর বি হবে। তো এখন আর এক ওয়েতে আঁকাচ্ছি, সেটা হচ্ছে কি এটা থাক, আপনার না জাস্ট একটাই শেখেন, এখানে একটা করে দেখেন। তো আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে কি আমরা একটা থেকে দুইটা গেট আমরা বের করে নিচ্ছিলাম। এটা হচ্ছে কি এ, আর এটার থেকে এ নট, আর একটা হচ্ছে বি, বি থেকে বি নট। তো প্রথমে হচ্ছে দুইটাই নট, এ নট বি নট, তাহলে পরে আমার এখান থেকে একটা যাবে, বি নট থেকে একটা যাবে। এই দুইটা অ্যান্ড গেটে আছে, তো আমার এই দুইটা অ্যান্ড গেটে দিয়ে এ বি নট, ঠিক আছে? এরপরে এ আর বি আছে, এ থেকে আমি একটা নিলাম, বি থেকে একটা নিলাম, নিয়ে এই বের করলাম এ আর বি। এই দুইটা যোগ অবস্থায় আছে, তো এটা এখানে এই সমীকরণটা হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে এক্স নট গেট আঁকালাম, তার প্রতীক জানলাম, টেবিল দেখলাম, তারপরে সমীকরণ বের করে সার্কিট কিভাবে আঁকাতে হয় সেটাও দেখলাম, ঠিক আছে? তো আজকে আমরা যতটুকু দেখলাম এইটুকু নিয়ে কারোর কোনো প্রবলেম আছে কিনা, কারণ এই গেট যে কয়টা দেখলাম এই কয়টা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? মানে এইরকম, মানে এইটা যদি ক্লিয়ার থাকেন বাকি সব মানে ইজিলি বুঝতে পারবেন। কারো কি কোনো সমস্যা আছে এটুকু বুঝতে? আজকে যে কয়টা দেখালাম এইটুকু। স্যার ক্লাসটা আর একবার দেখে ক্লিয়ার করে নেবেন, হয়তো একটু সমস্যা আছে, ওই সময় আর একবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সেটা দেখে নিন, কিন্তু বুঝতে তো সমস্যা হওয়ার কথা না, যেটুকুই বললাম, নাকি? না, বুঝতে খুব একটা সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই অধ্যায়টা আমি একটু আঁকাই দিই। হচ্ছে যে ওই যে রেকর্ডের যে ইউটিউবে যে ভিডিওটা, এটা আপনার আপনার কথাগুলো মনে হয় কি দাগানো হয়নি, একবারে দাগাই দিয়ে আস- না। আর একবার একটু, কে যেন বলতেছিলেন? জি স্যার, বলছিলাম যে মানে ইউটিউবের যে ভিডিও আপনার যে ভয়েসটা, ওটা অনেক আস্তে শোনা যায়, মানে ভয়েসটা একটু লো টাইপের। এখন আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু রেকর্ডটা যখন আমরা দেখি তখন আপনার ভয়েসটা অনেক আস্তে পায়। সবাই কি সেম প্রবলেম ফেস করতেছেন? ইউটিউবে তো ভিডিও দেখাই হয় না, ক্লাসই তো করি যেগুলো পারি এখন। জি জি।
যারা দেখেন তারা দেখেন, নিশাত আপু না কে যেন দেখে রেগুলার, একজন বললেন সেদিন, ও তাকে জিজ্ঞেস করতে। একটু আস্তে শোনা যায়, বাট তেমন কোনো প্রবলেম হয় না, বাট ভয়েসটা একটু আস্তে। আচ্ছা, তাহলে একটু কষ্ট করে ম্যানেজ করে নেন। আসলে আমার দিক থেকে তো এটা মানে জাস্ট আমি রেকর্ড করে এটা আপলোড করে দিই, কোনো এডিট বা কোনো কিছু করি না। তো সেক্ষেত্রে হেডফোন লাগায় হয়তো সাউন্ড বেশি করে দিয়ে শুনলে পরে আমার মনে হয় প্রবলেম সলভ হবে। আচ্ছা আচ্ছা, আমরা এই যে সার্কিট যেটা দেখতেছি, এটা তো যে কোনো সার্কিট দিলে আমরা আঁকাইতে পারবো না। মানে ওই যে যেটার কথা বললাম যে দুই রকম আঁকানো যায়, এইটাই যে আমরা এরকম মানে এটা দুইটা ওয়েতে আঁকানো যায়। এরকম একটা আঁকাইছে, আর একটা এরকম এবিসি এরকম তিনটা দিয়ে নিলেন। নেওয়ার পরে এ আর বি আমার হচ্ছে কি অ্যান্ড গেট অবস্থায় আছে, আমি এটা এইরকম নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমার সি গেটের থেকে একটা লাইন বের করতেছি, এটা হচ্ছে এ বি, আর সির সাথে আমার হচ্ছে জাস্ট যোগ অবস্থায় আছে, অর্থাৎ এই দুইটা অর কেটে আছে। ইজি আছে না? মানে যে কোনো গেট দেখে আঁকানো যাবে না, আপনি যেমনই আঁকান না কেন এই একই। অর্থাৎ যে কোনো মানে সার্কিটের মানে এই যে এরকম সমীকরণ দেখে আঁকাতে পারবেন, কি মনে হয় সবার? পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবো। আচ্ছা ঠিক আছে, পারলেই হলো। মৌলিক গেট কি এগুলা তো আচ্ছা, ডেটাবেজের পরীক্ষা কে কেমন দিলেন? পরীক্ষা দিলাম স্যার, সম্পূর্ণ লিখতে পারি। আপনারা কি দেখে দেখে পরীক্ষা দেন নাকি না দেখে মুখস্থ করে? দুইভাবে হয়, হ্যাঁ, দুইভাবে হয়। দুই ভাবে। না, অনেক খাতা দেখতে যে দেখি যে আপনারা বই ফলো করেন না, আপনারা নেট থেকে সুন্দর করে সংজ্ঞা বা এগুলো কালেক্ট করেন দেখি, বা সির কোড, মানে সির খাতা অর্ধেক দেখা হয়েছে। তো সির কোড হচ্ছে বইয়ের মতো অনেকে অ্যান্সার দেন নাই, নেট সার্চ দিয়ে যেটা আসছে ওইটা দিয়ে দিয়েছেন, তাই না? না, বই ফলো করেছি আমি অবশ্যই, নজর করতে পারি। কই আপনাদের অ্যান্সার দেখলে তো মনে হয় না যে বই ফলো করেন। আচ্ছা, এই যে জিনিসটা আমি দেখালাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইজি আছে, জাস্ট একবার বুঝলে মানে আপনার জাস্ট একবার রিভাইজই দিবেন, আর কিছু দেখার দরকার নাই। এই যে যেটার কথা বললাম দেখেন, এগুলো অনেকগুলো মানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এন্ড গেট মানে এই যে যে কয়টা গেট আঁকালাম এইটার হচ্ছে কি জাস্ট প্রতীক, ট্রুথ টেবিল, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এই যে তিনটা সংখ্যা নিয়ে যেটা, এটা আমি মনে হয় বলি নাই, এটা একটু বলে দিই। এই যে ট্রুথ টেবিল কিভাবে আঁকাইতে হয়, এর ইনপুট দেখেন তিনটা আছে, এই বি এস সি। এটা হচ্ছে কি 2 এর পর n এই সূত্রতে করে, এখানে n এর মান হচ্ছে কি 3, তো সেক্ষেত্রে 8 হবে, অর্থাৎ আমাদের ঘর 8টা হবে। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা আছে না? এখন নিয়ম হচ্ছে গিয়ে প্রথম যে ঘর সেটা অর্ধেক শূন্য অর্ধেক এক হবে, তো প্রথম চারটা শূন্য, পরের চারটা হচ্ছে এক হবে। এরপরের যে ঘরটা বি যেটা, সেটা হচ্ছে দুইটা শূন্য দুইটা এক হবে, এবং লাস্টে যেটা সেটা হচ্ছে একটা শূন্য একটা এক হবে। আপনারা এটা মনে রাখতে পারেন, মানে মুখস্থ রাখতে পারেন ব্যাপারটা। আমাদের যে কোনো প্রবলেম দিক না কেন, কোশ্চেন দিক না কেন, সেটা হচ্ছে তিনটা আউটপুটের বেশি দেবে না, ঠিক আছে।
4টা আউটপুট কখনোই কোশ্চেনে থাকে না, ম্যাক্সিমাম 3টা ইনপুট দিয়ে দেয়, অর্থাৎ এই যে 3টা ইনপুট। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে আপনারা মনে রাখবেন যে প্রথম যেটা সেটা হচ্ছে গিয়ে অর্ধেক শূন্য অর্ধেক এক, পরেরটা এই যে এর আবার অর্ধেক হয়, অর্থাৎ 2টা শূন্য 2টা এক, 2টা শূন্য 2টা এক, এবং 0 1 0। আপনারা যদি এইটা যদি এলোমেলো করে ফেলেন তাহলে কিন্তু আউটপুট কোনো সময় সঠিক আসবে না, ঠিক আছে? এটা মানে এই যে ইনপুটের যে পার্ট, এটা একদম মুখস্থ বলেন বা বুঝে বলেন, আপনাদের একদম মনে রাখতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এই যে পিন ডায়াগ্রাম টাইপের যেটার কথা বলতেছে, ঠিক আছে? এটা আমাদের লাগবে না, জাস্ট একটু ধারণা দিই। এই সার্কিটগুলা দেখতে অনেকটা এই যে এরকম এরকম, মানে এই যে যা দেখতেছেন এই যে এরকম পুরো কালো টাইপের থাকে, আর এখানে ওই যে পিন বের হয় আর কি। পিন বলতে ওই যে সিলভার বা ইসের সাদা টাইপ, মানে সিলভার কালারের যেটা, ওইটা হচ্ছে মেটারিয়াল, মানে মেটাল থাকে আর কি। এরকম হচ্ছে এরকম বের হয়, ঠিক আছে? এরকম বের হয়, এর নাম্বারিং করা থাকে, ঠিক ঠিক আছে? কেউ যদি দেখেন কোনোদিন, ওইটা সার্কিট দেখতে এরকম হয়। অর্থাৎ রিয়েল লাইফে আমরা যদি সার্কিটটা দেখি তাহলে এই পুরোটা কালো টাইপের একটা প্লাস্টিক থাকে উপরে, এবং এর এর থেকে মানে সাদা সাদা পিন বের হয়, মানে মেটালের পিন বের হয়। এগুলো ট্রানজিস্টর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর। তো ওইগুলার হচ্ছে এইরকম আর কি, যে পিন ডায়াগ্রাম বলে এগুলা, ঠিক আছে? তো এগুলো আমাদের লাগবে না, আমরা ওই যে যেগুলো দেখলাম মৌলিক গেট কয়টা, তারপরে ট্রুথ টেবিল, প্রতীক, এই হচ্ছে কি এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। আর হচ্ছে এক্সঅর আর এক্স নট যেটা, ঠিক আছে? এছাড়া এই অধ্যায়ের আর কিছু নাই, একদম টোটালি বোঝার একটা ব্যাপার ছিল। আর মুখস্থ করা যদি আপনি ধরেন তাহলে এই ট্রুথ টেবিল আপনি মুখস্থ করা বলেন বা বুঝে বলেন, আমি বুঝাই দিছি, এখন আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মুখস্থ করেন বা বোঝেন, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু আমি যেটা বললাম, এই যে ইনপুট যেটা, এটা এই যে কোথায় শূন্য হবে কোথায় ওয়ান হবে, এটা যেন কোনো ভুল না হয়। এটা যদি সাপোজ এটা হচ্ছে গিয়ে আপনার অ্যান্ড, মানে অ্যান্ড করে নট বের করছে, ঠিক আছে? আর আপনি এই যে এখানে দেখা গেল আপনার ভুল করে এখানে ওয়ান হয়ে গেল, ঠিক আছে? এখন আপনি যদি এটা হাজার অ্যান্ড করেন বা অ্যান্ডে কোনো যদি ভুল নাও হয়, তাও কিন্তু আপনার সঠিক হবে না, কারণ এই যে ইনপুটে আপনি ভুল করছেন, ঠিক আছে? তো এইটুকু ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে। আর হচ্ছে গিয়ে আগামীকালকে আপনাদের ক্লাস আছে, তো আগামীকালকে আমরা 4 নম্বর অধ্যায় করব। 4 নম্বর অধ্যায়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, কার্নো ম্যাপ টাইপের। মানে টপিকের নাম হচ্ছে কার্নো ম্যাপ। নর্মালি একটু ট্রিকি, যদি বোঝেন তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে? কিছু রুলস আছে, ওইগুলো মুখস্থ রাখতে হয়। আগামী ক্লাস জাস্ট এটা বোঝাতেই শেষ হয়ে যাবে। তো আগামী ক্লাস আপনারা কেউ মিস করেন না, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। তো আশা করি বুঝতে পারবেন আপনারা সবাই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন যদি থাকে করতে পারেন, নাহলে আমরা শেষ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন নেই ধরে নিলাম। তাহলে ভালো থাকেন সবাই, তাহলে আগামীকালকে একই সময়ে দেখা হচ্ছে। তাহলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।